এইটা ছবি টান দিয়ে নিয়ে এসে আমার ডকুমেন্টের মধ্যে ছেড়ে দিলাম। এই চন্দ্রা এদিকে, ডকুমেন্টের মধ্যে ছবিটা নিয়ে এসে ছেড়ে দিলাম নাকি? কোনো সমস্যা আছে? ওকে, এখন এই ছবিটাকে আমি ক্লিপিং পাথ, ক্লিপিং মাস্ক কিভাবে করে এটা দেখো। এর পিছনে কথা হচ্ছে, প্লিজ। ক্লিপিং মাস্ক কিভাবে করবো এটা আগে আমরা দেখব। তাহলে আমাদের কি করতে হবে? একটা সার্কুলার শেপ নিতে হবে ইলিপস টুল থেকে। সো শিফট চেপে আমরা ক্লিক করে এভাবে একটা ড্র্যাগ করে নিলাম, কোনো মাপের দরকার নাই। ওকে, এখন আমাদের খেয়াল রাখতে হবে যে যেটাকে আমরা ক্লিপ করব সেটা থাকবে আমার অবজেক্টের নিচে। কোথায়? নিচে। অবজেক্টকে উপরে নিচে করার জন্য আমরা কি বাটন প্রেস করব? যদি কন্ট্রোল ধরে লেফট ব্র্যাকেট চাপি নিচে যাবে, রাইট ব্র্যাকেট চাপলে উপরে উঠবে, এটা তো সবাই জানি। সো একদম সবার নিচে নিতে চাইলে কন্ট্রোল শিফট লেফট, আর একদম সবার উপরে নিতে চাইলে কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট। ক্লিয়ার? সো আমরা যে অবজেক্টটা পরে নিয়ে আসবো আমাদের আর্টবোর্ডের মধ্যে, সেটা সবসময় উপরে থাকবে, উপরেই থাকবে। যেমন আমি শেপটা পরে নিছি না, এটা কি সবার উপরে আছে কিনা? বাই ডিফল্ট উপরে আছে, তখন আর উপরে দরকার নাই। আমি তো সিরিয়াল মেনটেন করে কাজ করি, তাহলে এই ভুলটা আমার হবে না যে উপর নিচে গেছে আবার উপরে তুলতে হবে। আর যদি সিরিয়াল মেনটেন না হয় সেক্ষেত্রে আমরা অ্যারেঞ্জমেন্টটা ব্যবহার করবো কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট এন্ড রাইট ব্র্যাকেট দ্বারা। ক্লিয়ার? কোন সমস্যা আছে? অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা কি ব্যবহার করবো? আসি, তার সাথে কি ধরবো? হ্যাঁ, কন্ট্রোল শিফট। ঠিক তো? পারবেন কি করতে? ভালো করে মনোযোগ দিয়ে শুনে। এখন এই দুইটাকে আমি একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অথবা যদি একটাতে ক্লিক দিয়ে শিফট ধরে একটাতে ক্লিক দিয়ে সিলেক্ট করে নিলাম। কোনো সমস্যা আছে? এই তোমা প্লিজ কথা বলেন না, একই জিনিস আমাকে বারবার দেখাতে হচ্ছে, কাজেই মনোযোগ দেন। এখন রাইট মাউস ক্লিক করে আমি কি করবো? মেক ক্লিপিং মাস্ক। এতটুকু কাজ করতে কি কোনো সমস্যা আছে? তাহলে আপনারা আপনাদের মতো ক্লিপিং মাস্কটা প্র্যাকটিস করেন, ক্লিপিং মাস্ক আগে করেন। ঠিক আছে? ওকে, ডান। সো আমরা কিভাবে একটা ছবিকে ক্লিপিং মাস্ক করব সেটা কিন্তু আমরা শিখে গেলাম। ওকে, ডান। ক্লিপিং মাস্কের